নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। 8 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার পর শেষ লগ্নে এসে বিদায়ী ভাষণে আবেগে ভাসলেন বারাক ওবামা। সারা দুনিয়ার উদ্দেশ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বার্তা, গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আফগানিস্তানে পৃথক বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। এই হামলায় আহতদের মধ্যে আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ কূটনৈতিক এবং কান্দাহার প্রদেশের গভর্নর রয়েছেন। কুয়েতে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 3 দিনব্যাপী TOIF ৫৫ কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন CPM পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 8 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার পর শেষ লগ্নে এসে বিদায়ী ভাষণে আবেগে ভাসলেন বারাক ওবামা। সারা দুনিয়ার উদ্দেশ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বার্তা, গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। 8 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার পর বুধবার শেষ লগ্নে এসে বিদায়ী ভাষণে আবেগে ভাসলেন বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে নয়, ঐতিহ্য ভেঙে বেরিয়ে এসে 2008 এবং 2012 নির্বাচন জেতার পর যেখান থেকে বিজয় ভাষণ দিয়েছিলেন, ওবামা শিকাগোর সেই মূল কনভেনশন সেন্টার থেকে
এদিনের বিদায়ী ভাষণ দিলেন। সেখান থেকে সারা দুনিয়ার উদ্দেশ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বার্তা, গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন, নিজে সক্রিয়ভাবে যুক্ত হয়ে গণতন্ত্রকে সফল করুন, যারা এর বিরোধিতা করবেন তাদের নিজে উদ্যোগ নিয়ে দেখান, শেখান, গণতন্ত্রকে বোঝান। কখনো জিতবেন, কখনো এর মধ্যে থেকে হারবেন, কিন্তু শিখবেন অনেক। মন্তব্য ওবামার। মার্কিন মুলুকের সমাজের বিভিন্ন স্তরের মানুষের হয়েও সওয়াল করেছেন তিনি, যারা অনেক সময়ই অর্থনৈতিক পরিবর্তনের জেরে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। তাদের কথা ভেবে ওবামার বার্তা একজন মানুষকে তখনই বোঝা যায় যখন তার জীবনটা তার চোখ দিয়ে দেখা যায়। বিদায় নেওয়ার আগে দেওয়া বক্তব্যে সরাসরি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেননি ওবামা। গণতন্ত্র চর্চার জন্য অনুরোধ জানিয়েছেন মার্কিন নাগরিকদের। এ সময় ওবামা বলেন, ৮ বছর আগে যে অবস্থা ছিল বর্তমানে তার থেকে আরও দৃঢ় ও ভালো অবস্থায় আছে আমেরিকা। তিনি আমেরিকান নাগরিকদের অনুরোধ করেন অন্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়কে উপলব্ধি করার জন্য। ওবামা বলেন, আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং শোনা উচিত। সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু না বললেও তিনি জানান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এক নিদর্শন স্বরূপ। যদি আপনি মনে করেন এই দেশের সকল নাগরিকের সমান আর্থিক অধিকারের সুযোগ নেই, তাহলে গণতন্ত্র কার্যকর সম্ভব হবে না। আর এক্ষেত্রে গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। We would open up a new chapter with the Cuban people. Shut down Iran's nuclear weapons program without firing a shot. Take out the mastermind of 9/11. If I had told you all that, you might have said our sights were set a little too high. Yes, we can. Yes, we did. Yes, we can. Thank you. God bless you. Thank you. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আফগানিস্তানে পৃথক বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই হামলায় আহতদের মধ্যে আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ কূটনৈতিক এবং কান্দাহার প্রদেশের গভর্নরও রয়েছেন। আফগানিস্তানে পৃথক বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। একটি হামলায় আহতদের মধ্যে আফগানিস্তানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ কয়েকজন কূটনৈতিক এবং কান্দাহার প্রদেশের গভর্নর আছেন। মঙ্গলবার ৩টি হামলার ঘটনা ঘটেছে। ২টি হামলার দায় স্বীকার করেছে তালেবান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কান্দাহারে একটি গেস্ট হাউসে বোমা হামলায় ৭ জন নিহত ও আহত হয় ১৮ জন। আহতদের মধ্যে রাষ্ট্রদূত এবং গভর্নর রয়েছেন। হামলার সময় রাষ্ট্রদূত দূতাবাসের অন্যান্য কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করছিলেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটা ছিল জঘন্যতম হামলা। এই হামলায় আমাদের রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আবদুল্লাহ আল কাবি এবং কয়েকজন কূটনৈতিক আহত হয়েছেন। কূটনৈতিকরা কান্দাহারে একটি মানবিক সহায়তা অভিযানে গিয়েছিলেন। এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এর আগে কাবুলে জোড়া বিস্ফোরণে ৩১ জন নিহত হয়। আফগান পার্লামেন্টের কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এরপরে কিছু দূরে আরেকটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এমপিদের লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে কোনো এমপি হতাহতের খবর পাওয়া যায়নি। ৮০ জনের বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এদের মধ্যে কয়েকজন পার্লামেন্ট কর্মীও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইতে প্রকাশক সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো ৩ দিনব্যাপী TYF পঞ্চদশ কেন্দ্রীয় সম্মেলন। দেশে যেখানে পরিকাঠামো নেই, সেখানে মোদী সরকারের ক্যাশলেস পদ্ধতি চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করো, জারি রাখো উন্নয়নের লড়াই। এই আহ্বানেই খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক প্রকাশক সমাবেশের মধ্য দিয়ে ১১ থেকে ১৩ জানুয়ারি ৩ দিন ব্যাপী TYF পঞ্চদশ কেন্দ্রীয় সম্মেলনের সূচনা হলো বুধবার। এদিন দুপুর ১টায় খোয়াই নবনির্মিত টাউন হলের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২:৩০টায় শুরু হয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক অমল ভৌমিক, TYF সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা, জিএমপি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, রঞ্জিত দেববর্মা, রাজেন্দ্র রিয়াং, বিশ্বজিৎ দত্ত প্রমুখরা।
ডিওয়াইএফআই সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ এমবি রাজেশ উপস্থিত থাকার কথা থাকলেও বিমান বিভ্রাটে তিনি আগরতলা এসে পৌঁছতে পারেননি বলে জানান অমল ভৌমিক। সমাবেশের প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার ওনার ভাষণে মোদী সরকারের একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস ও বিজেপি দুদলেরই নীতির কোনো পরিবর্তন নেই। আজকে দিনের স্বপ্ন বাস্তবে মুখ থুবড়ে পড়েছে। বিজেপি সরকার কালো ধনের মালিকদের জন্য একের পর এক সুযোগ করে দিতে ব্যস্ত, কারণ এই পুঁজিপতিরাই গত নির্বাচনে বিজেপির নির্বাচনী খরচ বহন করেছিল। তাছাড়া ক্যাশলেস পদ্ধতিরও তীব্র সমালোচনা করেন মানিক সরকার। তাদের বাড়ির কেউ মারা গেছে গত 60 দিনে, এই যে 100 জনের উপর মানুষ মারা গেলেন ব্যাংকের সামনে, পুরনো টাকা জমা দিয়ে নতুন টাকা আনবার জন্য টাকা পাচ্ছেন না, 100 জনের উপর লোক মারা গেলেন। এরা কি কেউ এরকম বড় বড় পুঁজিপতিদের পরিবারের লোক, যারা আসলে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কালো টাকার পাহাড় তৈরি করেছে, দেশের বাইরে টাকা নিয়ে গেছে, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা রেখেছে অন্য নামে, তাদের বাড়ির কেউ কিন্তু মারা গেল। সমস্যা কাদের হচ্ছে? কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জমিয়া, ছোট ছোট দোকানদার, এরকম যারা মানুষ দিন আনে দিন খায়, তাদের সমস্যা হচ্ছে। মোদী বললেন একটা, করছে না একটা। কংগ্রেসের সঙ্গে ফারাকটা কি? এই জিনিস করেই তো কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। কৃষকের আত্মহত্যা বন্ধ করবেন বলেছিলেন, কি বলেন? ফসলের দাম 1.5 গুণ দেব। এখন তারা নীতির উপর একটা সংগঠন তৈরি করেছে এবং যাদেরকে ঢুকিয়ে এগুলো সব হচ্ছে বড় বড় পুঁজিপতিদের চামচা। এখন আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক দুর্নীতি, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাকে 55 কোটি টাকা দিয়েছে। ট্যাক্স আদায় করে তারা তদন্ত করতে গিয়ে বড় দুজন ব্যবসায়ী তাদের গোপন কাগজপত্র টানিয়ে ওখানে নাম বের করেছেন, তাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম আছে। কে বলছেন? আমি কিন্তু বলছি। এছাড়াও ভাষণ রাখেন জিএমপির নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, টিওয়াইএফ নেতৃত্ব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে।
ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার আগরতলায় ধিক্কার ও গণঅবস্থান কর্মসূচি পালন করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী রাজীব ব্যানার্জি সহ অন্যান্যরা। নোটবন্দি বিরুদ্ধে সরব হওয়ার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে দিয়ে দমনপীড়ন করানো হচ্ছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস দলের। এর প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলায় ধিক্কার ও গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দল। আগরতলার RMS চৌমুহনী এলাকায় আয়োজিত ধিক্কার ও গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী রাজীব ব্যানার্জি, পশ্চিমবঙ্গের বিধায়ক প্রবীর সেনাল, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজীব ব্যানার্জি বলেন, দেশে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে থাকে তবে তিনি মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন, 2.5 বছর আগে নরেন্দ্র মোদী আছে দিন আসছে বলে প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এখন দেশবাসী বুঝে গিয়েছেন দেশে আছে দিন নয়, খারাপ দিন এসে গিয়েছে। সেই সঙ্গে মন্ত্রী রাজীব ব্যানার্জি আরও বলেন, মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর দেশে 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, ব্যাংক সহ ATM লাইনে দাঁড়িয়ে। তবে কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন মামলা হবে না? জীবনে কোথাও কোনোদিনও আপোষ করেননি, আর তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের একমাত্র প্রতিবাদী মুখ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি একমাত্র কোনো প্রতিবাদের মুখ কোনো নেত্রী থেকে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। একটা আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছি, আর 2.5 বছর হয়ে গেছে। মানুষ বুঝতে পারছেন আচ্ছে দিন আর আসবে না, আমি বুড়া দিন আ গয়া হ্যায়, এই তত্ত্বটা মানুষ কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কোথায় গেল নরেন্দ্র মোদীর 100 দিনের স্বপ্ন? তিনি বলেছিলেন যে আমাকে ক্ষমতা দাও, 100 দিনের মধ্যে বিদেশ থেকে সমস্ত কালো টাকা আমি ঘরে ফিরিয়ে নিয়ে আসব, আর প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমি জমা দিয়ে দেব। আজ আমি প্রশ্ন করতে চাই, বিজেপির বন্ধুদের আমি প্রশ্ন করতে চাই, যারা বিজেপির সঙ্গে আতাত করে রয়েছেন, গটাপ খেলছেন, আমি তাদেরকেও প্রশ্ন করতে চাই যে কোথায় গেল এই আজকে দিনের স্বপ্ন? 2.5 বছর হয়ে গেল, 15 লক্ষ টাকা তো দূরে থাক, একজনও মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 টাকাও জমা পড়েনি। আর নরেন্দ্র মোদী আজকে দিনের স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন, আজকে একটাও জনকল্যাণমূলক কাজ তিনি করতে পারেন। অপরদিকে পশ্চিমবঙ্গের বিধায়ক প্রবীর সেনাল বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে চিটফান্ডের আতুরঘর বলে অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। বিপুল উৎসাহের মধ্য দিয়ে সিপাহীজলা জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের শুভ সূচনা হলো জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদের হাত ধরে। উপস্থিত ছিলেন জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দীনেশ দেবনাথ সহ
আরও অনেকেই। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই লোকসংস্কৃতি উৎসবে জেলার বিভিন্ন ব্লক যেমন জম্পুইজলা, বিশালগড়, বক্সনগর, চরিলাম, নলছর থেকে শিল্পীরা তাদের নিজ নিজ লোকসংস্কৃতিকে তুলে ধরতে এই অনুষ্ঠানে উপস্থিত হন। উদ্বোধকের ভাষণে ফখরুদ্দিন আহমেদ বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করা এবং সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবছর পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক স্তর এবং আজকে জেলা স্তরে এ অনুষ্ঠান হবে রাজ্য স্তরেও। আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে। একবারে নিচু তলায় তৃণমূল স্তরে আমরা পঞ্চায়েত ভিত্তিক এখানে যুব অধিকতা বলারও চেষ্টা করেছেন। পঞ্চায়েত ভিত্তিক এই লোকসংস্কৃতিকে তুলে আনে ব্লক থেকে কম্পিটিশন করে প্রায় 3000 শিল্পী এই জেলাতে অংশগ্রহণ করেছেন। তারা ওইখান থেকে তুলে এনে জেলাতে এটা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে 2016 সালের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঠাকুরমুড়া উচ্চ বিদ্যালয়ে। বুধবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে ঠাকুরমুড়া উচ্চ বিদ্যালয়ে 2016 সালের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক তপন দাস। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, এলাকার কমিশনার নারায়ণ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক বৈদ্য, বিশিষ্ট সমাজসেবিকা প্রতিমা রায় সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক তপন দাস বলেন, 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত আমাদের সংগঠনের সভ্য সংগ্রহ আমরা করি। এই সভ্য সংগ্রহটাকে সামনে রেখেই সারা রাজ্যে প্রত্যেক বছরই আমরা আমাদের মহকুমা কমিটি, জেলা কমিটি, এমনকি অঞ্চল কমিটিগুলিও রক্তদান শিবির আমরা যেমন করি, এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। আমাদের সোনামুড়া বিভাগের ক্ষেত্রে প্রত্যেক বছরে 12ই জুন আমরা রক্তদান শিবির করি কোনো না কোনো অঞ্চলে। এলাকার কমিশনার নারায়ণ চক্রবর্তী বলেন, এই খারাপ অবস্থাকে পরিবর্তন করতে গেলে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। কাজে আজকে যারা পড়াশোনা করছো স্কুলের মধ্যে, সেই ছাত্রছাত্রীরা এই যে পড়াশোনা মানেই একটা পরিবর্তন। সেই পরিবর্তন একদিকে যেমন স্কুলের মধ্যে পড়াশোনা করা। উক্ত মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক কলহকে কেন্দ্র করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে 19 বছরের এক গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার মহকুমার দেবদারু এলাকায়। পারিবারিক বিবাদের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগালো এক মহিলা। শান্তিরবাজার মহকুমার দেবদারু এলাকায় 19 বছরের সোনালী দেবনাথ বুধবার দুপুর 3 ঘটিকায় নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা তা দেখে সোনালীকে জুলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সোনালীকে দেখে তাকে উদয়পুর গোমতী হাসপাতালে রেফার করেন। চিকিৎসক অ্যান্টোরিয়াজ রিয়াং জানান, সোনালীর 90% আগুনে পুড়ে গেছে, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। মানে 90% মানে পুরা গেছে, যে এটা কথা বলার মতো কোনো অবস্থাই নেই, মানে অত্যন্ত খারাপ অবস্থা। মানে তার কোনো এমন কোনো অবস্থাই নেই যাতে কোনো কথা কইব বা কিছু একটা জিজ্ঞেস করা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হল গৃহে তেলিয়ামুড়া সমাজ কল্যাণ সমিতির এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুলিশি দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান সুবল বৈদ্য সহ অন্যান্যরা। পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্ক থাকে নিবিড়, থাকে একতা ও সহজ সম্পর্ক, তাহলেই রাজ্যে অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বজায় থাকবে এবং সমাজেও শান্তি প্রতিষ্ঠা গড়ে তোলা সম্ভব হবে। সমাজকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচাতে প্রত্যেক মানুষকেই পুলিশের ভূমিকা গ্রহণ করতে হবে, এমনটা বললেন পুলিশি দায়বদ্ধতা কমিশনের চেয়ারপারসন সুবল বৈদ্য তেলিয়ামুড়া সমাজ কল্যাণ সমিতির সচেতনতামূলক শিবিরে ভাষণ রাখতে গিয়ে। মঙ্গলবার তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির হল গৃহে
সংগঠিত অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক শিবির। প্রধান বক্তা সুবল বৈদ্য ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন পুলিশি দায়বদ্ধতা কমিশনের সদস্যা পূর্ণিমা রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, পুরপিতা সজল দে, বিশিষ্ট সমাজসেবী সুধীর সরকার, বিধায়িকা গরিদাস সহ অনেকে। তেলিয়ামুড়া মহকুমার ব্লক স্তরের সকল সদস্য, পুর পরিষদের সদস্য, বিভিন্ন সংস্থা, প্রাক্তন শিক্ষক, আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের নিয়ে হয় এই আলোচনা সভা। প্রথমেই পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক কী হওয়া চাই তা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন সুবল বৈদ্য। পরবর্তী সময়ে আলোচনা করেন পুলিশি দায়বদ্ধতা কমিশনের সদস্যা পূর্ণিমা রায়। সামাজিক অপরাধে পুলিশের ভূমিকা নিয়ে তিনি আলোকপাত করেন। তিনি বলেন, সমাজে এখনও অনেক নারী ঘটিত অপরাধ হচ্ছে, আর তার মূল কারণ হচ্ছে নেশা, তীরজুয়া, রমরমা। বর্তমানে কিছু অংশের পুরুষ তীরজুয়ার কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে, তাই বাড়ছে গার্হস্থ্য হিংসা, বলি হচ্ছে নারীরা। তাই পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আর শুধু পুলিশ নয়, সমাজের জনগণকেও তা বন্ধে এগিয়ে আসতে হবে। আলোচনায় এও উঠে আসে যে এক শ্রেণী পুলিশের জন্য পুলিশ প্রশাসন বদনাম হচ্ছে প্রতিনিয়ত। তবে সব পুলিশই খারাপ দৃষ্টি নিয়ে দায়িত্ব পালন করে তেমনটা নয়। যদি কোনো পুলিশ কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে খামখেয়ালি করে, তবে সরাসরি কমিশনে রিপোর্ট করা যাবে বলেও তিনি জানান। এই খেলাটা আমরা ইচ্ছে করলে নিজেরা দায়িত্ব নিয়ে এটা বন্ধ করতে পারি। আমরা যদি কোথাও জানতে পারি যে তীরজুয়া খেলা হচ্ছে, আমরা যদি সাথে সাথে যদি পুলিশকে জানাই এবং পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে কোথায় তীরজুয়া খেলা হচ্ছে, কারা কারা দায়ী, তাদের যদি শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু একটা পরিবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অতীতে গ্রাম বাংলার গ্রামীণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঐতিহ্যবাহী ঢেকি। আজ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে। গ্রামীণ এলাকায় দু চারটি ঢেকির দেখা মিললেও একেবারেই নগণ্য। এদিকে শহর এলাকা থেকে ঢেকি কয়েক যুগ আগেই বিলুপ্ত হওয়া এই ঢেকির ইতিহাস নিয়ে আমাদের এই প্রতিবেদন। বর্তমান .com-এর যুগে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ঢেকি আজ বিলুপ্তির পথে। আগে আমাদের গ্রাম বাংলার প্রতিটি কৃষক পরিবারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সেই ঢেকি এখন আধুনিক প্রযুক্তির যুগে কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে। বর্তমানে ঢেকি বাংলার একটি অভিধানিক শব্দ ছাড়া আর কিছুই নয়। গ্রাম বাংলার গ্রামীণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই যন্ত্রটি এখন শুধু স্মৃতি। গ্রামীণ এলাকার শীতকালে পিঠে পুলির মৌসুমে সামাজিক অনুষ্ঠান বা পুজো অর্চনাতে ঢেকি মূলত ব্যবহৃত হলেও শহর এলাকা থেকে ঢেকি কয়েক যুগ আগেই বিলুপ্ত, যার ফলে পূর্ব প্রজন্মের মা ঠাকুমাদের কি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আজ আধুনিক প্রযুক্তির শীর্ষস্থানে এসে পৌঁছেছি, তার হিসাব হয়তো আজ অনেকের কাছেই নেই। ধান থেকে খোসা ছড়িয়ে চালের গুঁড়োই তৈরি বর্তমানে অনেক কমে গেছে। আমাদের আধুনিক সভ্যতার জীবনধারায় বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে ঢেকি আজ বিলীন হতে চলেছে। গ্রামীণ এলাকায় দু চারটি ঢেকির দেখা মিললেও তা একেবারেই নগণ্য। আজ থেকে কয়েক বছর আগেও ঢেকির ব্যবহার ছিল ব্যাপক হারে, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢেকির ব্যবহার না থাকায় আজ তা বিলুপ্তির পথে। একটা সময় ছিল যখন ঢেকি ছাড়া মানুষের দৈনন্দিন জীবনে কাজ করাটাই যেন কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। বর্তমান যুগে বিভিন্ন আধুনিক প্রযুক্তির যন্ত্রের কারণে ঢেকির প্রচলন আর নেই বললেই চলে। এক প্রবীণ মহিলা জানান, অতীতে মহিলারা বাড়ির ঢেকিতে চালের গুঁড়ো করে বিভিন্ন পিঠে পুলি বানাতো। ঢেকিতে ধান ভাঙতে ভাঙতে তারা আউশের ভাড়ার মধুর গান গাইত। সেই দিনগুলো আজ শুধুই অতীত। ঢেকির ঘর ছিল গ্রামীণ মহিলাদের অবসর বিনোদনের একটি জায়গা। একজন ধান নিয়ে এলেই অন্যরা তাতে হাত লাগাতো। ধান ভাঙতে ভাঙতে তারা গীত গাইত। কিছুদিন পর সঙ্গে তো আইতে আছে, আমরা সবাই মিল্লা যাইয়া ঢেকির মধ্যে পিঠার গুঁড়ি করতাম, আতপ চাল দিয়া পিঠার গুঁড়ি করতাম, তার সবাই মিল্লা পিঠা বানাইতাম। তখন তার ঢেকির কোনো সম্পর্কই নেই, তখন মেশিনে বা ফাড়ার মধ্যে করে, যে যেমনি পারে এমনি করে। ঢেকিটার কেউ পাততেই দেয় না, আমরা ঢেকির মধ্যেই করতাম। সব মিলিয়ে কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি আজ বিলুপ্তির পথে। আমাদের সকালবেলার টিফিনের তালিকায় আর থাকে না পিঠে পুলি, চিড়ের মতো সুস্বাদু খাবার, কারণ আগেরকার দিনের মতন দিদি ঠাকুমাদের দৈহিক শক্তিও নেই আজকালকের দিনের জিন্স টপের মায়েদের, যারা ঢেকি দিয়ে চাল ভানবে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে হারিয়ে যাওয়া ঢেকিকে ফিরিয়ে আনা হলেও
মানুষের দৈহিক শক্তি হ্রাস পাওয়ায়, অলস জীবনযাত্রার দিকে মানুষ ধাবিত হয়ে পড়ায় আজকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ঢেকি। তাই মানব সভ্যতার ইতিহাস জানার তাগিদে কিছু কিছু কবির কবিতায় বা কোনো গল্পে আজ ঢেকির ইতিহাস জানার চেষ্টা করছে নবপ্রজন্ম। আমাদের গ্রাম বাংলার দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া এই ঢেকি নিয়ে বহু গান ও প্রবাদ প্রচলিত থাকলেও আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই ঢেকি আজ প্রায়ই বিলুপ্তির পথে। টাইলস ও মার্বেলের যুগে কোথায় যেন হারিয়ে গেছে এই ঢেকির ঘর, শোনা যায় না আর সেই ঢেকির ধূপধাপ শব্দ। নবপ্রজন্মরা যাতে অন্তত এই ঢেকি সম্বন্ধে জানতে পারে, তাই জাদুঘরে অন্তত রাখা হোক এই ঢেকিকে, মতামত অনেকেরই। সোনামুড়ার দুর্গাপুর থেকে টুটন চৌধুরী, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে কৈলাসহরের উত্তরাঞ্চলের টিলাবাজার বাবুরবাজার রাস্তা খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। অবশেষে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং কৈলাসহর ইরানি থানার উদ্যোগে রাস্তা মেরামত করা হয়। প্রায় 1 বছর ধরে কৈলাসহরের উত্তরাঞ্চলের টিলাবাজার বাবুরবাজার রোড খুবই বিপর্যস্ত। রাস্তা এতটাই খারাপ যে অটো থেকে শুরু করে ছোট গাড়িগুলি এই রাস্তার উপর দিয়ে যাওয়া প্রায় 6 মাস ধরে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বহুবার অনেক আন্দোলনের পরেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। প্রায় 5 কিলোমিটার এই রাস্তায় প্রচুর বড় বড় গর্ত তৈরি হয়েছে। অবশেষে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং কৈলাসহরের ইরানি থানার যৌথ উদ্যোগে এই রাস্তার মেরামতি করে, অর্থাৎ মাটি দিয়ে রাস্তার গর্ত ভরাট করে। এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শিক্ষক আনোয়ার হোসেন বলেন, টিলাবাজার এনএসএস ইউনিট সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজে জড়িত থাকেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি যাতায়াতের অযোগ্য হওয়ায় থানার সাহায্য নিয়ে এই কাজ করা হয়েছে। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে ওই বিভিন্ন জায়গায় নষ্ট হওয়ার কারণে যাতায়াতের অসুবিধা হচ্ছে মানুষের, এবং কোনো সময় অ্যাক্সিডেন্টও হচ্ছে রাস্তার মধ্যে, যার কারণে আমাদের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিট এবং ইরানি থানার উদ্যোগে কিছু গাড়ি করে মাটি আনা হয়েছে এবং এই মাটিগুলো লেভেলিং করে বিভিন্ন জায়গার গর্তগুলো ফিল আপ করার দায়িত্ব আমরা হাতে নিয়েছি। এটা হচ্ছে সামাজিক সেবার অঙ্গ। আমরা সেবা প্রকল্পের পক্ষ থেকে আমাদের স্কুলের সেবা প্রকল্পের ইউনিটটা এই দায়িত্বটা আমরা নিজের হাতে নিয়েছি এবং ইরানি থানা আমাদেরকে সহযোগিতা করছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। 8 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার পর শেষ লগ্নে এসে বিদায়ী ভাষণে আবেগে ভাসলেন বারাক ওবামা। সারা দুনিয়ার উদ্দেশ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বার্তা, গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আফগানিস্তানে পৃথক বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। এই হামলায় আহতদের মধ্যে আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ কূটনৈতিক এবং কান্দাহার প্রদেশের গভর্নর রয়েছেন। কুয়েতে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 3 দিনব্যাপী টিওআইএফ ৫৫ কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।